মমতা ব্যানার্জি ভোজরাট আসলেন এবং তিনি যে কথাগুলো বললেন, ভাঙড়ের মানুষ এই কথা শোনার জন্য কিন্তু তৈরি ছিলেন না। উনি এমন যে কথাগুলো বলেছেন সেটা একটা ভাঙড়ের মানুষের জন্য একটা বেদনাদায়ক ঘটনা। কারণ হচ্ছে সুদীর্ঘ এই 20 বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে ভাঙড়ের জমিনে। সেটা আপনি পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন এবং এমপি বলুন, কিন্তু ভাঙড়ে তারা প্রত্যেকটা বছর এসে যখন বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, সেই প্রতিশ্রুতির একটাও কিন্তু তিনি পূরণ করতে পারেনি। এই মমতা ব্যানার্জি ভোজরাটের জমিতে দাঁড়িয়ে এক সময় বলে গিয়েছিলেন যে আমি এখানে হসপিটাল করে দেবো, কিন্তু সেই মমতা ব্যানার্জি ফের আজকে এত বছর পরে এসে তিনি আবার বলছেন যে আমি ভাঙড়ে হসপিটাল করে দেবো, একজনকে টেন্ডার দিয়েছি। তাহলে কি শুধু টেন্ডারই হয়ে যায় ভাঙড়ের জন্য? ভাঙড়ের কিন্তু প্রকৃত উন্নয়ন আজ পর্যন্ত মমতা ব্যানার্জি করতে পারেনি এবং পারবেও না। সব থেকে আফসোসের বিষয় এই জায়গাটায়, ভাঙড়ের মানুষ যখন বিপরীত স্রোতে গিয়ে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়েছে, ভাঙড়ের মানুষকে জব্দ করার জন্য তিনি বললেন যে সওগাত মোল্লা বলেছেন ভাঙড়ে 8টা থানা করতে হবে, মানে সওগাত মোল্লা যেটা বলবেন উনি সেটাই করবেন। এই যে 8টা থানার ভাঙড়ের কি প্রয়োজন ছিল? একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পশ্চিম বাংলার বুকে এমন কোন একটা জায়গা দেখান যে জায়গায় একটা বিধানসভার মধ্যে পঞ্চায়েত এলাকার মধ্যে 8টা থানা হয়। এই 8টা থানা দিয়ে ভাঙড়ের মানুষের কি সুবিধা হলো? মমতা ব্যানার্জি বকলমে সওগাত মোল্লার মাধ্যমে ভুল মেসেজে আজ এই 8টা থানা করেছে, আর এই 8টা থানার মাধ্যম দিয়ে এলাকার মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, যা প্রতিনিয়ত ভাঙড়ের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে বলে আমি মনে করছি। কালকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সওগাত মোল্লার কথা তিনি 8টা থানা, এই কলকাতা পুলিশের আওতায় আসায় ভাঙড়ের মানুষ যদি একটা বাথরুম করতে যায় তাতেও পুলিশের কেউ ব্যাঘাত দেয়, করতে দেয়। তাহলে বর্তমানে এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির দল ভাঙড়ের মানুষ আমি তো পরিষ্কার একটাই কথা বলছি, দেখুন কলকাতা পুলিশ চলে সম্পূর্ণ তাদের একটা নীতি নির্ধারণ মেনে, কিন্তু এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, এটা পৌরসভা এলাকা নয়। ভাঙড়ের সাধারণ মানুষ, আম মানুষ, তারা খেটে খায়, মাঠে ঘাটে কাজ করে, গাছ কাটে, ডাব কাটে, সবজি নিয়ে কলকাতায় বিক্রি করতে যায়, দিন মজদুর করে, পাথরের কাজ করে। ভাঙড়ের মানুষ সাধারণত বেশিরভাগ মজদুর শ্রেণীর মানুষ, মেহনতি মানুষ। এরা টুকটুক টুকটুক করে একটা পয়সা জোগাড় করলো, মনে হলো যে আমি একটু একটা বাথরুম করব। দেখা যাচ্ছে কারোর বাড়ির সামনে ঘেরা ছিল না, হয়তো কিছু পয়সা জোগাড় করলো, বাড়ির সামনে একটা ছোট্ট করে একটা পাঁচিল তুলে দিয়ে ঘরটাকে জিততে চায়। হয়তো দেখা যাচ্ছে কোনো এক জায়গায় ঘর করতে যাবে, এখানে একটা গাছ পড়েছে, কি কারোর টাকার দরকার, ঘর বাঁধবে, লোক বাড়ির আশেপাশে কিছু গাছপালা পুঁতে রেখে দিয়েছিল, সেই গাছগুলো আজকে বড় হয়েছে, এখন সেই গাছগুলো কাটবে, কেটে সেই টাকা দিয়ে একটা ঘর বাঁধবে, কি কারোর একটা মেয়ের বিয়ে দেবে, গ্রামাঞ্চলের মানুষ যেটা করে। কিন্তু কলকাতা পুলিশ আসার পরে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটু বালি পাথর রাখলে সেখানে এসে বাধা দিচ্ছে। কলকাতা পুলিশ আসার পরে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কেউ একটা গাছ কাটলে বাধা দিচ্ছে, সেখানে কেউ যদি একটা বাথরুম করতে যায় সেখানে বাধা দিচ্ছে, কেউ যদি একটা ঘর করতে যায় সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। এই যে বিভিন্ন রকমের সমস্যা, এই কলকাতা পুলিশ আসার পরে, আমি কলকাতা পুলিশকে দায়ী করছি না, কিন্তু আমি বলছি কলকাতা পুলিশ হওয়ার কারণে এই যে সমস্যাগুলো হয়েছে, তাহলে আমাদের ভাঙড়কে ডেভেলপমেন্ট করার জন্য আইনি আর যে প্রক্রিয়া যেগুলো আছে, ভাঙড়কে পৌরসভার মতো এরিয়া করে দেওয়া হোক, ভাঙড়কে সেই জায়গায় নিয়ে আসা হোক, ভাঙড়ের মানুষকে সেই পর্যায়ে নিয়ে এসে ডেভেলপমেন্ট করে দেওয়া হোক, তাহলে তো ভাঙড়ের মানুষের প্রকৃত উন্নয়ন হবে না। মমতা ব্যানার্জি বললেন যে সরকার মোল্লাকে যেতাম, যা চাইবে তাই দেবো, তাহলে ভাঙড়ের পঞ্চায়েত সমিতি সব তৃণমূলের দখলে। বর্তমান যে এমপি সংসদ শাহিনী ঘোষ, তিনিও তৃণমূলের। তাহলে নওশাদ সিদ্দিকী কি বাধা দেওয়ার ভাঙড়ের উন্নয়নে কি তিনি বাধা সৃষ্টি করছেন? দেখুন, রাজ্য সরকারের কাজ হচ্ছে তার রাজ্যের সমস্ত জায়গা ডেভেলপ করা। মমতা ব্যানার্জি তিনি আসলেন হেলিকপ্টারে করে। মমতা ব্যানার্জির প্রথম উচিত তার একটা প্রতিনিধি ভাঙড়ের অলিতে গলিতে পৌঁছে দেওয়া, এবং ভাঙড়ের যে বিভিন্ন রাস্তাঘাট, আমি বলবো ভাঙড় বাজারে থেকে মরিচার ভিতর দিয়ে আপনি চালতে বেরিয়াতে যান, ভাঙড়ের প্রকৃত উন্নয়ন কি হয়েছে আপনি বুঝে নেবেন। এলাকার বিভিন্ন জায়গায় আপনি শান্তিপুর অঞ্চলে যান, আপনি পোলেরহাট অঞ্চলে যান, ভোগালী 1-2 অঞ্চলে যান, চালতাবেড়িয়ার বিভিন্ন অঞ্চলে যান, প্রত্যেকটা এলাকাতে রাস্তা খারাপ, সেখানে ড্রেন নেই, সেখানে মানুষের বিভিন্ন সমস্যা। এই সমস্যার সমাধান করার দায়িত্ব হচ্ছে সরকারের। একজন বিধায়ক সে কেবলমাত্র কাজ করতে পারে তার বিধায়ক তহবিলের যে পয়সা, বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকী হোক আর পশ্চিমবাংলার যে কোনো বিধায়ক হোক, তার বিধায়ক তহবিলের যে পয়সা আসে সেই পয়সা দিয়ে পূর্ণ একটা বিধানসভার ডেভেলপমেন্ট হয় না এবং হতে পারে না। এটা মমতা ব্যানার্জি স্বয়ং জানেন, সওগাত মোল্লা তিনি নিজেও জানেন। এই ডেভেলপমেন্ট করতে হলে
পঞ্চায়েতের মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট করতে হয়, পঞ্চায়েত সমিতির মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট করতে হয়, জেলা পরিষদের কিছু ডেভেলপমেন্ট করতে হয়, বিধায়কের ফান্ড থেকে ডেভেলপমেন্ট করতে হয় এবং এমপি কোটার ফান্ড থেকে সামগ্রিক সকলের পয়সা দিয়ে একটা এলাকার সামগ্রিক উন্নয়ন হয়। সেক্ষেত্রে আমার কোনো মতেই মনে হয় না যে নওশাদ সিদ্দিকীর কারণে ভাঙড়ের কোনো উন্নয়ন আটকে আছে। আমার মনে হয় ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছে বলে ভাঙড়ের মানুষকে জব্দ করবে বলে ভাঙড়ের উন্নয়ন মমতা ব্যানার্জি এবং শওকত মোল্লা করছে না। চারটে মোট 20টা, তো আপনারা যেটাতে 16টা আছে তার 5 নাম্বার, 1 2 3 4 5 নাম্বারটা কার আছে? খাম চিহ্ন আছে। প্রথম দেখবেন আমার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী লেখা থাকবে, তারপরে আমার ছবি দেওয়া থাকবে, তারপরে খাম চিহ্ন, তার পাশে একটা ছোট্ট সুইচ আছে, ওই সুইচটাতে হাত দেবেন। অন্য কোনো সুইচে হাত দেবার প্রয়োজন নাই, হাত দিলে কিন্তু কারেন্ট মেরে দেবেন। মজা করে বললাম, নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, সেই জন্য আমার নামের মতো আরেকজনের নাম খুঁজে তাকেও দাঁড় করিয়েছে। আর আমি বলেছি ভাঙড়ের মানুষ অত বোকা নয় ভাই। ভাঙড়ের মানুষ, এই আমাদের গাজী সাহেবকে সুযোগ দেখতে দাও, রশিদ গাজী মহাশয় এসছেন, বাবাকে বসতে দাও। ভাঙড়ের বর্ষিয়ান গ্রামের নেতৃত্ব, তাকে আমি বসার জন্য অনুরোধ করছি, বসুন। তো ভাঙড়ের মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করছে হবে, এটুকু বলে রাখি, গতবারও ওনাকে দেওয়া হয়েছিল, গতবারও দেওয়া হয়েছিল, তখন সিম্বলটা অত পরিচিত ছিল না। 5 বছর ধরে মানুষ শুধু চোখে দেখেনি, দিলে খাম চিহ্নকে আবদ্ধ করে নিয়েছে, দিলে রশ্মি রেখেছে। তাই ব্যানার ঝান্ডা ফান্ডা যতই ছিড়ুক না কেন, ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের 5 নম্বরে দেখে নেবে খাম চিহ্ন আছে, ওখানেই আওয়াজ দেবে। ইভিএম প্রেস করবে, যতক্ষণ না আওয়াজ হচ্ছে ততক্ষণ কি করবেন? ছাড়বেন না, মাথায় থাকবে তো। তাই বাপেদের বলবো, মায়েদের বলবো, যারা আছেন এটা একটু প্রচার রাখবেন, যে আমাদের নেতৃত্বরা প্রচার করবে, বাবাদের নেতৃত্বরা প্রচার করবে, যে ইভিএম মেশিনের 5 নম্বরে বুদান দিবে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের বলবো, আমি আসছিলাম ওটা দিয়ে, আপনার বিজয়গঞ্জ বাজারের ভিতর দিয়ে আসছিলাম, ডান সাইডে দেখলাম ব্রিজ নির্মাণ হচ্ছে। এই ব্রিজটাকে কেন্দ্র করেই রেজ্জাক খাঁকে খুন হতে হলো। আর রেজ্জাক খাঁকে যারা খুন করলো, খুন করে এসে আবার সরকার সাহেবের অধীনে দাঁড়িয়ে আমাদেরকে তারা গালাগালি করছিল। আমি আপনাদের বলি, বলে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে সে থেকে বড় কথা, ভাঙড়ের মানুষের জন্য 2011 থেকে 2021 জানা কাজ হয়েছে। 21 থেকে 26 ভাঙড়ের মানুষ তার ভোটের খোঁচা দিয়ে তার থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে। আর নওশাদ সিদ্দিকী আপনাদের ভোট পেয়ে ট্রেন ধরে এই ভাঙড়ে 21 থেকে 26 উন্নয়নের জন্য যদি একটা ইট গাঁথা হয়, উন্নয়নের জন্য যদি একটা লাইট পোস্ট হয়, উন্নয়নের জন্য যদি একটা খাল সংস্কার হয়, সর্বপ্রথম ক্রেডিট যাবে ভাঙড়ের মানুষের কাছে, তারপরেই ক্রেডিট আসবে নওশাদ সিদ্দিকীর কাছে। কারণ যাই করুক না কেন, তার দাবি বিধানসভায় নওশাদ সিদ্দিকী অলরেডি তুলে করে রেখেছে। এই যে ব্রিজ ফিতে কাটা দরকার ছিল আমার, বিধায়ক আমি, আমার দাবি বিধানসভার মধ্যে, আমার দাবি এটাই নয়। আজকে ছেলে গোয়ালিয়াতে